হ্যালো, আপনারা দেখছেন গেইনিং নলেজ উইথ রমজান, সাথে আছে আমি রমজান। আমাদের আজকের টপিক থাকবে এইচএসসি তৃতীয় অধ্যায়, এইচএসসি একাদশ ও দ্বাদশ শ্রেণীর এইচএসসি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশে আমরা আজকে শিখব ডিমর্গানের উপপাদ্যের ব্যাখ্যা। তো বিভিন্ন বোর্ড পরীক্ষায় লক্ষ্য করা গেছে যে ডিমর্গানের উপপাদ্যের ব্যাখ্যা চাওয়া হয়, বলা হয় যে দুই চলকের সাহায্যে ডিমর্গানের উপপাদ্যের ব্যাখ্যা করুন অথবা তিন চলকের সাহায্যে ডিমর্গানের উপপাদ্যের ব্যাখ্যা করো। তো এইভাবে দুই চলকের আসলে অথবা তিন চলকের আসলে কিভাবে আমরা ডিমর্গানের উপপাদ্যের ব্যাখ্যা দেবো সেটি আমরা আজকে শিখবো। তো চলুন শুরু করি। আমি এখানে সর্বপ্রথম সমাধানগুলো একটু করে রাখছি। তো আমরা এখানে প্রথমে হেডলাইন লিখছি যে ডিমর্গানের উপপাদ্যের ব্যাখ্যা। ডিমর্গানের উপপাদ্যের ব্যাখ্যা, দুই চলকের সাহায্যে আমরা ডিমর্গানের উপপাদ্যের ব্যাখ্যা শিখবো এখন। তো দুই চলকের সাহায্যে ডিমর্গানের উপপাদ্যের ব্যাখ্যা দিতে গেলে আমরা আগে প্রথমে উপপাদ্য দুইটা জানে আসি। ডিমর্গানের দুইটা উপপাদ্য, একটা প্রথম উপপাদ্যের নাম হচ্ছে a প্লাস বি নট ইকুয়াল টু a নট ইন্টু বি নট, এবং দ্বিতীয় উপপাদ্যের সূত্র হচ্ছে a b নট ইকুয়াল টু a নট প্লাস বি নট। আমরা গত ক্লাসগুলোতে শিখে আসছিলাম যে কিভাবে ডিমর্গানের উপপাদ্য ব্যবহার করে গেইটের কাজ করতে হয় এবং পাশাপাশি সরল অঙ্ক সমাধান করতে হয়। তো আজকে আমরা শিখবো ডিমর্গানের উপপাদ্যের ব্যাখ্যা। তাহলে ডিমর্গানের উপপাদ্য মোট দুইটা, একটা হচ্ছে প্রথম উপপাদ্য a প্লাস বি নট ইকুয়াল টু a নট ইন্টু বি নট, এবং দ্বিতীয় উপপাদ্য হচ্ছে a b নট ইকুয়াল টু a নট প্লাস বি নট। তো এই দুইটাকে ডিমর্গানের উপপাদ্য বলা হয়, যা আমরা সূত্র হিসেবে ব্যবহার করি সরল অঙ্ক করার সময়। তো প্রথম উপপাদ্যের ব্যাখ্যা যদি আমরা কাজ করি, তো ব্যাখ্যাটা খুবই সহজ। যদি আমরা ভালোভাবে বুঝি আজকের ক্লাসটা, তাহলে আশা করি বিভিন্ন পরীক্ষায় যদি আসে আমরা সমাধান করতে পারবো। তো এইখানে আছে কি, এখানে আছে এ বি। তো আমরা জানি যে সাধারণভাবে এ বি কে চলক হিসেবে আমরা জানি যে এ বির নাম হচ্ছে চলক। এইখানেও কিন্তু এ বির নাম চলক। এই যে লেখাগুলা লিখছি, এই লেখাগুলা দেখে অনেকেই মনে করবে এত বড় লেখা পরীক্ষায় কি মনে থাকবে, কিভাবে জানি লিখবো, মনেই তো থাকবে না আমার। তো তাদের জন্য বলতেছি এগুলো মনে রাখার কোনো দরকার নাই। জাস্ট এখন এই টপিকটা বুঝাবো, এটা যদি খালি বোঝা যায় তাহলে এই লেখাগুলো নিজের থেকে অটোমেটিকলি বের হয়ে আসবে। তো আমি এই লেখাটা বুঝি, এখানে এ আর বি দুইটা হচ্ছে চলক। লক্ষ্য যদি করি তাহলে এ আর বি দুইটা চলকের এখানে কিন্তু যোগফল। তাহলে এ আর বি চলক দুইটার যোগফল, যোগফলের উপরে কিন্তু আছে একটা কমপ্লিমেন্ট। আমরা যাকে কমপ্লিমেন্ট বলি অথবা বার বলি অথবা পূরক বলি। তাহলে এখানে এ আর বি দুইটা চলক, এই দুইটা চলকের আগে কিন্তু যোগ করা হয়েছে, মানে আগে যোগফল, তারপরে যোগফলটার উপরে কিন্তু আছে কমপ্লিমেন্ট। একইভাবে এই পাশে আছে দুইটা চলক এ আর বি, এই দুইটা চলক, তাহলে চলক দুইটার মাঝখানে ইনটু আছে, কিন্তু চলকের আগে আছে, চলকের উপরে আগে আছে কমপ্লিমেন্ট, পরে কিন্তু ইনটু দিয়া আরেকটা চলকের উপরে কমপ্লিমেন্ট। মানে এখানে ভাষাটা কি, যে দুইটা চলকের কমপ্লিমেন্ট, দুইটা চলকের কমপ্লিমেন্ট আবার গুণফল। এখানে আছে চলক দুইটার আগে যোগফল, পরে কিন্তু কমপ্লিমেন্ট। তাহলে দুইটা চলকের আগে যোগফল, তাহলে কি বলবো, এ আর বি দুইটা চলকের যোগফলের উপরে হচ্ছে কমপ্লিমেন্ট। কত সহজ কথা, এ আর বি দুইটা চলকের যোগফলের উপরে কমপ্লিমেন্ট। আর এখানে এ ও বি দুইটা চলকের কমপ্লিমেন্টের পরে কিন্তু গুণফল, আগে কমপ্লিমেন্ট পরে গুণফল, আর এর বেলা আগে যোগ পরে কিন্তু কমপ্লিমেন্ট। এখানে দুইটাকে একসাথে কমপ্লিমেন্ট আছে, এই জন্য দুইটাকে আগে যোগ, যোগফলের কমপ্লিমেন্ট। আর এখানে আলাদা আলাদা কমপ্লিমেন্ট, এটা আলাদা কমপ্লিমেন্ট, এটা আলাদা কমপ্লিমেন্ট, পরে আবার দুইজন ইনটু অবস্থা আছে। তাহলে এইটাকে আমরা আমাদের নিজের ভাষায় লিখবো। কিভাবে লিখবো, এই লেখাটাই আমরা এখন লিখি। সর্বপ্রথম ডিমর্গান উপপাদ্যের ব্যাখ্যা দিতে গেলে প্রথম উপপাদ্যের ব্যাখ্যা দিতে হবে। তো প্রথম উপপাদ্যের ব্যাখ্যা আমি বুঝার সুবিধাতে এখানে সূত্রটা লিখে রাখছি। এখন এই সূত্র থেকে আমরা এই লেখাগুলো লিখবো। তো কিভাবে লিখবো, আমি এখানে লিখছি এ ও বি দুইটি চলকের। তাহলে লক্ষ্য করি এ আর বি দুইটা চলক, এই জন্য লিখছি এ ও বি। কেউ যদি লেখে এ এবং বি তাও কিন্তু হবে। তাহলে এ ও বি অথবা এ এবং বি দুইটি চলকের, দুইটা আছে আমরা দুইটি বলবো, তিনটা থাকলে তিনটা বলবো। তাহলে দুইটি চলকের যোগফলের, তাহলে যোগ আছে এই জন্য বলছি যোগফলের, যোগ করলে যোগফল বের হবে, এটা যোগফলের, যোগফলের উপরে আছে কমপ্লিমেন্ট। তাহলে আমরা লিখতেছি এ ও বি দুইটি চলকের যোগফলের কমপ্লিমেন্টের সমান, মানে এই দুইটার যোগফলের কমপ্লিমেন্টের সমান হবে। কে সমান হবে, এই চলক দুইটারই কমপ্লিমেন্টের গুণফল সমান হবে। এইটাকে আমরা ভাষায় লিখছি এ ও বি দুইটি চলকের যোগফলের কমপ্লিমেন্টের সমান। কি সমান, এখন এদেরকে লিখবো সমান চলকগুলোর, কোনগুলো চলক, এই যে এ বি, এখানেও কিন্তু আছে এ বি, তার মানে এরা হচ্ছে চলকগুলোর। তাহলে বললাম চলকগুলোর কমপ্লিমেন্টের গুণফল, এই যে চলকগুলা, এই চলকগুলার কমপ্লিমেন্টের পরে কিন্তু গুণফল। তাহলে এর বেলা আগে কমপ্লিমেন্ট পরে গুণফল। তো সহজ কথা, আশা করি আমরা এই লেখাটা লিখতে পারবো এই সূত্র দেখে।
এই লাইনটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, এই জাস্ট সূত্র দুইটা আমরা দেখব, সূত্র থেকে আমরা নিজের থেকে এই লেখা দুইটাকে লিখবো। কিভাবে লিখবো? এ ও বি দুইটি চলকের, আমি একবার লেখাটাকে বাদ দিয়ে এখানে বলতেছি, এ ও বি দুইটা চলকের যোগফলের কমপ্লিমেন্টের সমান। কি সমান? এই যে এটাকে বলছি সমান, সমান এই চলকগুলোর মানে চলক দুইটির যদি বলি তাও হবে, এখানে আমি লিখছি চলকগুলোর, অথবা যদি লিখি চলক দুইটির তাও কিন্তু লেখা যাবে। তাহলে চলক দুইটির অথবা চলকগুলোর কমপ্লিমেন্টের গুণফল, যখন গুণফল লিখবো আগে কমপ্লিমেন্ট পরে গুণফল, গুণফল লিখলে লেখাটা শেষ। তাহলে এ ও বি চলক দ্বয়ের অথবা চলক দুইটির একই কথা, যে যেইভাবে লিখবা, আমি যে দুইটা লেখা লিখে দিছি, দুইটা লাইন লিখে দিছি, আমার এখানে 2 লাইন হয়ে গেছে, এই 2 লাইন হুবহুব আমার মতো পরীক্ষায় লিখতে লাগবে এরকম কোনো শর্ত নাই, এরকম কোনো ধরা বাঁধা নিয়ম নাই। কেউ লিখতে পারবে এ ও বি দুইটি, বা এখানে লিখবে খালি 2 দিয়ে লিখবে দুইটি, তাও কিন্তু হবে। আমি লিখছি বাংলাতে লিখছি 2 কেউ যদি খালি সংখ্যা 2 দিয়ে লেখাটি তাও কিন্তু হবে, কোনো সমস্যা নেই, একই সিস্টেম। এ ও বি দুইটি চলকের অথবা চলক দুইটির যোগফলের কমপ্লিমেন্টের সমান চলক দুইটির কমপ্লিমেন্টের গুণফল। এতটুকু লেখা শেষ। এইবার এই দুইটাকে আমাদের বাস্তবায়ন করে দেখাইতে লাগবে যে এইটা দ্বারা কোন গেটকে বোঝায় বা কেমন গেট দেখা যায়, আর এদের দ্বারা কোন গেটকে বোঝায়। আমরা এটাকে যদি বাস্তবায়ন করি, এখানে দেখতেছি a প্লাস b আছে, আমরা আমাদের পূর্বের ক্লাসগুলোতে শিখে আসলাম যে যোগের কাজ কোন গেট করে আর গুণের কাজ কোন গেট করে। যোগের কাজ কিন্তু অর গেট করে, আর যোগের গেট অর গেট করে, পাশাপাশি অর গেটের মাথায় যদি এখানে নট থাকে তাহলে সেটা নর গেট হয়ে যায়। তাহলে আমরা প্রথমে a আর b যোগ করি, a আর b আমরা যোগ করব অর গেটে, তাহলে আমরা এখানে অর গেট সাজাবো। যেহেতু ফলাফলের উপরে কমপ্লিমেন্ট আছে, তাহলে আমরা বুঝলাম কমপ্লিমেন্টটাকে হচ্ছে নট, তাহলে গেটের মাথায় আমরা একটা নট দেব। নট দেওয়ার কারণে আমরা জানি যে অর গেটের মধ্যে যে ইনপুটগুলো যায় তারা যায় যোগ অবস্থায় বসে, এবং গেটের মাথায় নট থাকার কারণে ফলাফলটার উপরে নট চলে যায়। তাহলে কিন্তু আমরা খুব সহজে a প্লাস b নট গেটটাকে আমরা এখানে বাস্তবায়ন করলাম, এবং এখানে সমান আছে, তাহলে আমরা এখানে একটা সমান ব্যবহার করলাম। সেক্ষেত্রে আমরা কি কাজ করব? আবার আমরা এই দুইটা দিয়ে আমরা এবার গেট আঁকাবো। এখানে আছে a নট, একটা আছে b নট। তো আমরা জানি যে a নট এটা একটা নট গেট, b নট এটা একটা নট গেট। তো এইখানে কিন্তু নির্দিষ্ট করে বলা নাই যে তুমি নর গেট দ্বারা বাস্তবায়ন করো, ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করো, কোনো কিছু বলা নাই। তাহলে আমরা আমাদের ইচ্ছা মতো বাস্তবায়ন করব। আমরা জানি যে নট গেট বলতে সাধারণ নট গেট বোঝায় এই নট গেটটাকে। তা আমরা এখানে ইনপুট দিলাম নট গেটের মধ্যে a ইনপুট, ফলাফল কিন্তু আমরা পাই গেলাম a নট। আশা করি আমরা এই নট গেটটাকে চিনি, বা আমাদের পূর্বে ক্লাস থেকে আমরা শিখছি যে এটার নাম নট গেট। তারপরে আমরা এখানে দেব বি নট, তাহলে আমরা স্বাভাবিক একটা নট গেটের মাধ্যমে আমরা এখানে বি নট বের করব, এ নট আর বি নট। এবার এ নট আর বি নট বের করার পর এ নট বি নট ইনটু অবস্থা আছে, আমরা জানি ইনটুর কাজ করে অ্যান্ড গেট। তাহলে আমরা এবার এ নট আর বি নটকে আমরা অ্যান্ড গেটের মধ্যে দিলাম, অ্যান্ড গেটের মধ্যে যারা ফলাফল বের হয় তারা ইনটু অবস্থা থাকে। তাহলে এখানে এ নট আর বি নট মিলে আসলো এ নট বি নট। তো আমরা এখানে দেখলাম a প্লাস বি নটের জন্য এই গেটটা বাস্তবায়ন করলাম, এবং a নট বি নটের জন্য এই গেটটা বাস্তবায়ন করলাম। তো আমরা প্রথম উপপাদ্যটাকে কিন্তু বাস্তবায়ন করলাম, এবং প্রথম উপপাদ্যের ভাষাটা কি সেটা কিন্তু আমরা লিখে দিলাম। অনেকেই আছে যে এইগুলা দ্বারা এই গেটটা কিভাবে বাস্তবায়ন করলাম সেটা বুঝবে না, তো তাদেরকে আমি তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলের পূর্বের যে ভিডিওগুলো আছে HSC ব্যাচ 2022 এই প্লেলিস্ট থেকে আমরা যদি প্রথম দ্বিতীয় তৃতীয় ভিডিওগুলো একটু লক্ষ্য করি, ওইখানে আমি গেট কিভাবে বাস্তবায়ন করতে হয় লজিক ফাংশনের সাহায্যে সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। তা আমরা এবার দ্বিতীয় উপপাদ্যটা আলোচনা করব। খুবই সহজ। এবার দ্বিতীয় উপপাদ্যে কি বলা আছে সেটা আমরা প্রথমে ভাষায় লিখে দেব, দেন আমরা এইগুলোকে সার্কিটে বাস্তবায়ন করে দেখাবো। এখানে আছে এ বি দুইটা চলক, আগে এখানে বোঝা নেই এ বি দুইটা চলক কিন্তু আগে গুণ আছে, আগে গুণ পরে কিন্তু আছে নট। এর বেলা ছিল আগে যোগ পরে কিন্তু নট, এর বেলা আগে গুণ পরে নট। আবার এর বেলা কি? এর বেলা আগে নট পরে গুণ, এর বেলা আগে নট পরে যোগ, একই কথা। তাহলে আমরা এখানে ভাষাটা কি লিখবো? এ ও বি দুইটি চলকের গুণ আছে, তাহলে গুণফলের, যোগ থাকলে তাহলে যোগফলের, গুণ থাকলে তাহলে গুণফলের, একই কথা। তাহলে এ ও বি দুইটি চলকের গুণফলের কমপ্লিমেন্ট এর সমান। তাহলে লিখলাম কমপ্লিমেন্টের সমান, এই যে সমান কি হবে? এই চলক দ্বয়ের বা চলকগুলোর আগে কমপ্লিমেন্ট পরে যোগফল। তাহলে লিখলাম চলকগুলোর কমপ্লিমেন্টের যোগফল। আশা করি এইখানে আর এখানে দুইটার ভাষা সেম একই। যদি একটা ভালোভাবে বুঝতে পারি আরেকটা আমরা নিজে থেকে বলতে পারবো। আমি আরেকবার লাস্ট বলে দিচ্ছি, লেখাটা বাদ। এখানে বলি এ ও বি চলক দ্বয়ের অথবা চলক দুইটির গুণফলের কমপ্লিমেন্ট এর সমান চলক দুইটির কমপ্লিমেন্টের যোগফল। তো এখানে দেখা বলবো, একটু রিল্যাক্সে বলবো, তাহলে আমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো আশা করি এইখান থেকে আমরা এই লেখাটাকে লিখতে পারবো। হুবহু স্যার যেভাবে লিখছে সেভাবে লেখার প্রয়োজন নাই।
নিজের মতো করে আমরা লেখাগুলোকে এখানে উপস্থাপন করতে পারবো। এরপর গেটগুলা কিন্তু অবশ্যই সেম একই হবে, অবশ্যই গেটগুলাকে এইভাবে বাস্তবায়ন দেখাইতে লাগবে। তো আমরা এখানে লক্ষ্য করি এ বি আছে ইনটু অবস্থায়, ইনটু মানে এন্ড গেট, তাহলে আমরা এ আর বি এন্ড গেটের মধ্যে ইনপুট হিসেবে ব্যবহার করব, ফলাফল পাবো। এবং এই যে যেহেতু এ বি ইনটু আছে তার উপর আবার নট আছে, নট থাকার কারণে আমরা এন্ড গেটের মাথায় একটা নট দিয়ে দেব, তাহলে কিন্তু আমরা এখানে ফলাফল পাবো ন্যান্ড গেট। তাহলে আমরা এখান থেকে এ আর বি ইনপুট হিসেবে ব্যবহার করে উত্তর পেলাম এ বি নট। একইভাবে মাঝখানে ইকুয়াল টু এইখানে এ নট বের করবো, তাহলে নট গেটের সাথে এ নট, নট গেটের সাথে তাহলে এখানে বি নট, এবং দুইটা যোগ আছে, যোগ থাকলে আমরা জানি অর গেট, তাহলে কিন্তু এ নট আর বি নটকে আমরা এবার অর গেটের মধ্যে দিব ইনপুট হিসাবে। এর বেলা ছিল আমাদের ইনটু, এই জন্য কিন্তু আমরা এ নট আর বি নটকে এন্ড গেটের মধ্যে দিছি। এর বেলা যেহেতু যোগ আছে তাহলে এ নট আর বি নটকে আমরা অর গেটের মধ্যে দিব, কারণ আমরা জানি যে যোগের জন্য অর গেট আর গুণের জন্য হচ্ছে এন্ড গেট। তো আশা করি বুঝতে পারছি যোগের জন্য অর গেট, আর আমরা অর গেটে জানি যে যারা ইনপুট যায় তারা যায় যোগ অবস্থায় বসে, তাহলে প্রথমটা এ নট যোগ, দ্বিতীয়টা হচ্ছে বি নট। আমরা কিন্তু ডি মর্গানের প্রথম উপপাদ্যের ব্যাখ্যা কিন্তু আমরা এখানে বুঝতে পারলাম। তো আমরা এখন দুই চলকের সাহায্যে ডি মর্গানের উপপাদ্যের ব্যাখ্যা আমরা শিখলাম। তো আমরা এখন শিখবো তিন চলকের সাহায্যে ডি মর্গানের উপপাদ্যের ব্যাখ্যা। আমি এখানে পূর্বের থেকেই কমপ্লিট করে রাখছি, এখন আমরা এখানে প্রত্যেকটা লাইন আমরা বুঝবো। তো লেখা আছে কি হেডলাইন, যে ডি মর্গানের উপপাদ্যের ব্যাখ্যা তিন চলকের সাহায্যে। মাঝে মাঝে পরীক্ষায় বলা থাকে যে তিন চলকের সাহায্যে ডি মর্গানের উপপাদ্যের ব্যাখ্যা করো। তো সেই ক্ষেত্রে যদি তিন চলকের সাহায্যে ডি মর্গানের ব্যাখ্যা করতে বলা হয়, আমরা আগে তিন চলকের সাহায্যে ডি মর্গানের উপপাদ্য বুঝে আসি। তাহলে ডি মর্গানের উপপাদ্য হচ্ছে দুইটা, একটাকে বলা হয় প্রথম উপপাদ্য, একটাকে বলা হয় দ্বিতীয় উপপাদ্য। তো তিন চলকের সাহায্যে আমরা কিছুক্ষণ আগে শিখলাম দুই চলকের সাহায্যে, এখন আমরা শিখবো তিন চলকের সাহায্যে। তাহলে প্রথমে প্রথম উপপাদ্যটা আমরা একটু দেখে আসি। প্রথম উপপাদ্য তিন চলকের সাহায্যে a প্লাস বি প্লাস সি নট, a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু a নট ইন্টু বি নট ইন্টু সি নট। আমরা জানি যে সূত্রের ব্যাখ্যা কি, এখানে বারটাকে যদি ভাঙাই তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, যোগের সাথে ইন্টুর সম্পর্ক, তাহলে বারকে ভাঙানোর কারণে এখানে হবে এ নট, এখানে ইন্টুটা প্লাসটা হয়ে যাবে ইন্টু, তারপর আবার এখানে প্লাসটা হয়ে যাবে ইন্টু, আর তাহলে এখানে তিনটা সংখ্যার উপরে বার আসবে, শুধু প্লাসের জায়গায় ইন্টু চলে আসবে। আমরা প্রথম সূত্রটা বুঝলাম। এবং দ্বিতীয় উপপাদ্যটাকে এ বি সি নট, এটার জন্য সূত্র হবে কি, এর বেলা বার ভাঙলে যেমন প্লাসটা ইন্টু হয়ে যায় তাহলে ইনটুটা প্লাস হয়ে যায়, তাহলে বার ভাঙলে এখানে এ নট বি নট সি নট পাবো, এবং দুইটার মাঝখানে আমরা প্লাস চিহ্ন ব্যবহার করব। তাহলে ইনটুর সাথে বার ভাঙলে প্লাস সম্পর্ক আমরা প্লাস দেব। এ বি সি নট ইকুয়াল টু সূত্র এ নট প্লাস বি নট প্লাস সি নট, এই দুইটা সূত্র। তো আমরা আগে প্রথম উপপাদ্যের ব্যাখ্যা আমরা দেই, তারপর আমরা গেটের বাস্তবায়ন শিখি। তাহলে আমরা প্রথম উপপাদ্য তিন চলকের সাহায্যে যদি ব্যাখ্যা দেই, এখানে লক্ষ্য করে এ আছে বি আছে সি আছে, তাহলে এই তিনজন চলক, এই তিনটা চলকের আগে যোগফল পরে হচ্ছে কমপ্লিমেন্ট, এবং এইখানে তিনটা চলকের আগে কমপ্লিমেন্ট পরে কিন্তু গুণফল। তো আমরা এখন এইটাকে ভাষায় এখানে প্রকাশ করি। তো আমরা প্রথমে বলবো এ, যেহেতু তিনজন, আমরা জানি যে তিনটা সংখ্যাকে বলতে গেলে আমরা প্রথমটার পরে কমা ব্যবহার করি, এটা হচ্ছে আমাদের ইংরেজিতে বলা হয় পাংচুয়েশন। তো আমরা এই পাংচুয়েশন ব্যবহার কিন্তু করলাম। এ বি সি তিনটাকে লিখতে গেলে প্রথমে আমরা যেটা কাজ করব, এর এখানে লিখবো কমা, তারপর লিখবো বি, এবং আমরা শেষে আমরা এবং অথবা ও ব্যবহার করতে পারি। তাহলে লিখলাম কি, এ বি এবং সি চলক তিনটির এই যে যোগফল, তাহলে লিখছি চলক তিনটির যোগফলের আরো কমপ্লিমেন্ট, তাহলে যোগফলের কমপ্লিমেন্টের কি হবে, সমান হবে। কি সমান হবে, এই যে চলকগুলোর কমপ্লিমেন্টের গুণফল সমান হবে, তাহলে লিখছি চলকগুলোর কমপ্লিমেন্টের গুণফল। তাহলে এই যে এ বি এবং সি চলকগুলোর বা চলক তিনটির যোগফলের কমপ্লিমেন্টের সমান এই চলকগুলোর কমপ্লিমেন্টের গুণফল। তা আমরা আশা করি এইখান থেকে লেখাটা এটা লিখতে পারবো। তারপর আমরা কি কাজ করব, এ বি সি তিনটা যোগ আছে, যোগ মানে আমরা জানি অর গেট, তাহলে অর গেটের মধ্যে তিনটা ইনপুট, তাহলে তিনটা ইনপুট দিব। এ বি সি তিনটা ইনপুট দিলাম অর গেটে, এবং সবগুলা এই যে ফলাফলের উপরে আবার নট আছে, এই জন্য আমরা অবশ্যই এখানে নট দিব, তাহলে নর গেট হয়ে যাবে। এ বি সি তিনটা ইনপুট অর গেটের মাথায় নট দিলাম, হয়ে গেল এটা নর গেট। আর আমরা জানি নর গেটের উত্তর কি হয়, যারা যায় তারা ইনপুটগুলো এখানে যোগ হয়, আউটপুট হিসাবে বের হয়, এবং নটের কারণে সম্পূর্ণ আউটপুটের উপরে নট হয়। তাহলে আমরা এই যে প্রথম যে অংশটা আছে সেই অংশটা কিন্তু গেটে বাস্তবায়ন করলাম। এবং এখানে নট, এ নট বি নট সি নট, প্রথমে আমরা তাহলে এ দিয়া
নট গেটের সাহায্যে এ নট বের করব, বি নট গেটের সাহায্যে বি নট বের করব, সি নট গেটের সাহায্যে সি নট বের করব। এবং তারপরে তিনটা এ নট বি নট সি নট তিনটা ইনটু আছে, আমরা এই তিনটা এ নট বি নট সি নট এই তিনটা চলককে আমরা এন্ড গেটের মধ্যে দিয়ে আউটপুট বের করব এ নট বি নট সি নট। আশা করি আমরা তিনটা ইনপুট এন্ড গেটে ব্যবহার করলে কিভাবে উত্তর এ নট বি নট বের হয় সেটা বুঝতে পারছি। তাহলে আমরা ডি মর্গানের প্রথম উপপাদ্য, এই কোশ্চেন থাকবে এটা, এই কোশ্চেন দেখে কিন্তু আমাদেরকে এই বাংলা যে এখানে আমাদের ভাষা লিখতে লাগবে কথাটা, সেই কথাটা লিখতে লাগবে এইটার মতো করে, এবং তারপরে আমাদের এটাকে গেটে বাস্তবায়ন করে দেখাই দিতে লাগবে। এই হচ্ছে প্রথম উপপাদ্যের ব্যাখ্যা। এবার আমরা এখানে দেখব দ্বিতীয় উপপাদ্যের ব্যাখ্যা। দ্বিতীয় উপপাদ্য এবিসি নট ইকুয়াল টু এ নট প্লাস বি নট প্লাস সি নট। আমরা এখানে যদি লিখি যে এ বি এবং সি চলকগুলোর কমপ্লিমেন্টের অথবা চলক তিনটির কমপ্লিমেন্টের গুণফলের কমপ্লিমেন্ট, আগে গুণফল পরে কমপ্লিমেন্ট, এ বি এবং সি চলক তিনটির অথবা চলকগুলোর গুণফলের কমপ্লিমেন্ট এর সমান এই চলকগুলোর কমপ্লিমেন্টের যোগফল, চলকগুলোর কমপ্লিমেন্টের যোগফল। তো 2 নম্বরের সাথে 3 নম্বরের পুরাটা মিল আছে, আমরা জাস্ট একটু খালি এখানে যদি লক্ষ্য করি যে 3টা আর 2টা এইটুকুই পার্থক্য। তো আশা করি আমরা এখান থেকে আমরা এখানে এই 2 লাইন আমরা এখানে ভাষাগুলো নিজের ভাষায় লিখতে পারবো, কিন্তু আমাদের যাতে এইটার সাথে মিল থাকে, যেই কথাগুলো লিখবো কথাগুলো যাতে মিল থাকে। আমরা এখানে চলক 3টি লিখছি, আমরা লিখতে পারবো চলকগুলোর, যেহেতু 2 এর অধিক হলে আমরা জানি সেটা বহুবচন। তো আমরা আশা করি এখানে বাংলা লেখাটা বুঝবো। এরপর আমরা এই যে এ বি সি তিনটে ইনটু আছে, তাহলে আমরা এন্ড গেটের মধ্যে দিলাম, নট থাকার কারণে এখানে নট দিলাম, উত্তর পাই গেলাম আমরা এখানে এ বি সি নট। এইভাবে আমরা মাঝখানে ইকুয়াল টু দিলাম। এবার এখানে এ থেকে এ নট বের করলাম, বি থেকে বি নট বের করলাম, সি থেকে সি নট বের করলাম, এ নট বি নট সি নট তিনটা আমরা যেহেতু যোগ আছে তাহলে অর গেটে দিলাম, আউটপুট হিসেবে আমরা এখানে এ নট বি নট সি নট কিন্তু আমরা এখানে পাইলাম। তো আমরা এখন শিখলাম আমাদের আজকের টপিক থেকে আমরা শিখলাম যে ডি মর্গানের উপপাদ্যের ব্যাখ্যা, 2 চলকের সাহায্যে ডি মর্গানের উপপাদ্যের ব্যাখ্যা এবং 3 চলকের সাহায্যে ডি মর্গানের উপপাদ্যের ব্যাখ্যা। তো আমাদের আজকের টপিক থেকে আমরা ডি মর্গানের উপপাদ্যের ব্যাখ্যা শিখলাম। আমরা পরবর্তী ক্লাসে নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি আমার ক্লাস থেকে আপনারা সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করুন, যাতে আপনার মাধ্যমে আপনার সকল বন্ধুরা এই ভিডিওটি দেখার সুযোগ পায়। আর যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে আবার অন্য কোনো দিন। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।